ভাইজান আমি চট্টগ্রাম থেকে এসেছি, বেসিক্যালি আমি অনলাইন মিডিয়াতে কাজ করি। জি জি। আপনি আমাদেরকে একটু অবগত করবেন, এই যে মাঠটি, জি, এই মাঠটি তো মাহফিল উপলক্ষে সাজানো হচ্ছে, মাহফিল উপলক্ষে। এখানে কারা বসবেন? মূলত এখানে শুধু মহিলারাই বসবেন। মহিলারা, শুধু মহিলা। ওনারা এলইডি স্ক্রিনে জি ওনার জি মাহফিলটা সরাসরি দেখবেন। জি জি। এই হলো লালমনিরহাট জেলা স্টেডিয়াম, লালমনিরহাট। এই স্টেডিয়ামটি বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা যদি এখানে ঢুকি, কিভাবে ঢুকতে হয় একটু দায়িত্বরত কারা আছেন দেখি। হ্যালো ভাই, এখান তো তালা মারা, এদিক দিয়ে ঢুকা যাবে না মনে হয়। আসো এদিক দিয়ে আসো। এই স্টেডিয়াম দিয়ে কিভাবে যাব? স্টেডিয়ামে ঢুকার রাস্তা এখান দিয়ে রাস্তা আছে, এই যে এই যে এই যে এখান দিয়ে ঢুকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুধী মণ্ডলী দেখছেন, এই হলো সেই স্টেডিয়ামটি, যে স্টেডিয়ামটি শুধুমাত্র মোটামুটি বড় আছে, মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বিশাল স্টেডিয়াম মাঠ, এই স্টেডিয়ামে শুধু স্ক্রিন ব্যবস্থা থাকবে, এলইডি স্ক্রিন, যে স্ক্রিনের মধ্যে মহিলারা এই বিশাল এই মাঠ জুড়ে, আপনার ওইখানে দেখছেন আপনার অলরেডি কাজ চলতেছে, স্বেচ্ছাসেবকবৃন্দ তারা কাজ করছেন, ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। এই বিশাল এই প্যান্ডেল, এই বিশাল এই খেলার মাঠটি শুধু মহিলারা এখানে বসে ওয়াজ শুনতে পারবেন। আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান আমি চট্টগ্রাম থেকে এসেছি, বেসিক্যালি আমি অনলাইন মিডিয়াতে কাজ করি। জি জি। আপনি আমাদেরকে একটু অবগত করবেন, এই যে মাঠটি, জি, এই মাঠটি তো মাহফিল উপলক্ষে সাজানো হচ্ছে, মাহফিল উপলক্ষে। এখানে কারা বসবেন? মূলত এখানে শুধু মহিলারাই বসবেন। মহিলারা, শুধু মহিলা। ওনারা এলইডি স্ক্রিনে জি ওনার জি মাহফিলটা সরাসরি দেখবেন। জি জি। আচ্ছা আচ্ছা। এই মাঠে কতজন বা কিরকম মহিলা একসাথে বসতে পারবে? আপনার আইডিয়া থেকে বলতে পারেন। আইডিয়া লাখের কাছাকাছি, 70 থেকে 80,000। আচ্ছা ধরে নিতে পারি আমরা 1 লাখ। 1 লাখের মতো। 1 লাখের মতো। 1 লাখের মতো। সুধী মণ্ডলী, যেটা ধন্যবাদ আপনাকে, শুকরিয়া, জাযাকাল্লাহ। সুধী মণ্ডলী দেখছিলেন, এই যে বিশাল এই মাঠটি আপনারা দেখছেন, শুধু এই মাঠটি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি আসবেন, এই উপলক্ষে এই বিশাল এই মাঠটি আপনার সাজানো হচ্ছে। 18 তারিখ আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, ওনাকে ঘিরেই এই মাঠটিকে সাজানো হচ্ছে। আমরা যদি ওই দিকে যাই, ওইদিকে এলইডি স্ক্রিন বসানো হবে, সেজন্য সেখানে অলরেডি ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন বাঁশ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে তার টানার ব্যবস্থা, সব কিছু এখানে করা হচ্ছে। আর হুজুর বসবেন যে ওই প্যান্ডেলটা সরওয়ার্দী মাঠে, সরওয়ার্দী মাঠে থাকবে, আর মহিলাদের জন্য রাখা হয়েছে এই প্যান্ডেলটি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সাইদি সাহেবের ইন্তেকালের পরেই মানুষ আজহারী সাহেবকে ওনার জায়গায় স্থান দিয়েছে, কারণ আজহারী সাহেব তিনি আধুনিক মানসম্মত ওয়াজ করেন। আপনারা জানেন, এই যে এখানে একটা বিশাল একটা এলইডি স্ক্রিন থাকবে, এখানে একটা বিশাল এলইডি স্ক্রিন থাকবে, আর এই বিশাল এই মাঠ দেখেন, এই প্রায় লক্ষাধিক মহিলা এখানে একসাথে বসে অ্যাট এ টাইম বসে তারা এখানে মাহফিল শুনতে পারবে। শুধু মহিলাদের জন্য এখানে এই স্টেডিয়ামটি বরাদ্দ করা হয়েছে। সুধী মণ্ডলী, আমার এই চ্যানেলটিতে আপনারা ভালো কোয়ালিটির ভিডিও দেখতে আপনার সেটিংসে গিয়ে 1080 ভিডিও রেজুলেশন করে দেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার, আমি ক্যামেরাতে যেভাবে ভিডিও ধারণ করছি ঠিক ওই ক্যামেরার কোয়ালিটিতে আপনারা দেখবেন। 1080-তে ভিডিওর সেটিংসে গিয়ে ভিডিওটা সেটিং করে দেন। এই যে দেখছেন ওনারা কর্মীরা কাজ করছেন। সালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। জি, আপনার বাড়ি কি লালমনিরহাট? হ্যাঁ আমাদের বাড়ি লালমনিরহাট। আচ্ছা, এই মাঠে কাজ করছেন আপনি? হ্যাঁ মাঠে কাজ করতেছি। এই মাঠটি কেন সাজানো হচ্ছে একটু বলবেন? এইটা আমি ওই তাবলীগ মাহফিলের জন্য ইয়া করা হচ্ছে। জি, ডক্টর মিজানুর রহমান আজহারী আসবে, ওনাকে ঘিরেই। আচ্ছা, এখানে এলইডি কয়টা থাকবে জানেন? না সঠিক বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি হয়তো কর্মরত আছেন, জানেন না।
একটা এলইডি সন্ধান পেলাম, আরও এলইডির ব্যবস্থা এখানে করা হচ্ছে। এখানে পানির ব্যবস্থা করা হচ্ছে মহিলাদের। ওই যে মাশাআল্লাহ আরও একটি এলইডি স্ক্রিনের দেখুন ব্যবস্থা এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছেন সুধীমণ্ডলী। আরও একটি এলইডি থাকবে, তাহলে একটা এলইডি, দুটো এলইডি, আরও কাজ চলতেছে, অলরেডি কাজ প্রসেসিং। এগুলো বিশাল এই মাঠটি। এভাবে 6টা মাঠ এভাবে নির্ধারণ করা হয়েছে শুধু আজহারী সাহেবের জন্য। লালমনিরহাটে ইতিহাস হবে ইনশাআল্লাহ। এর আগেও তো ইতিহাস হয়েছে। তিনি 2019 সালে বাংলাদেশ থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি চলে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি কক্সবাজার পেকুয়াতে বয়ান করেছেন, আপনারা জানেন। সেখানে নিজামউদ্দিন নেয়ামতুল্লাহ নিজামী তিনি মাহফিলটির আয়োজন করেছেন। দ্বিতীয় মাহফিলটি হয়েছে আপনার যশোর আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেই মাহফিলটি। তৃতীয় মাহফিলটি হচ্ছে সিলেটে আঞ্জুমানে খেদমতে কোরআন যে মাহফিলটি করেছে, সেটাও দেখেছেন। চতুর্থবার ইতিহাস হতে যাচ্ছে এই লালমনিরহাটের এই মেইন শহরে। এই যে দেখছেন, এই হলো দ্বিতীয় এলইডি। আরও এলইডির ব্যবস্থা করা হবে, আমার মনে হয় 3 থেকে 4টা এলইডির ব্যবস্থা শুধু এখানে থাকবে। আমি এখনো শিওর হতে পারছি না। সুধীমণ্ডলী, ডক্টর মিজানুর রহমান আজহারীকে ঘিরে লালমনিরহাটবাসীর মাঝে একটা আনন্দ ঈদ কাজ করছে। তিনি 18 তারিখ আসবেন লালমনিরহাটে তাফসির মাহফিল করার জন্য। ওনাকে ঘিরেই মাহফিলের কাজ চলছে, এদিকে কাজ চলছে, দেখছেন এখনো কাজ প্রসেসিংয়ে আছে, চলমান, এখনো কাজ চলমান। এই বিশাল এই মাঠ, বিশাল এই মাঠ, বিশাল এই মাঠ। বিশাল এই মাঠ। ওইদিকে আরো প্যান্ডেল আছে যেটা আমি বলেছি, আপনারা দেখেছেন। আর যারা লালমনিরহাট আসবেন আমি তাদেরকে কিছু গাইড করতে চাই। সেটা হচ্ছে আপনারা যারা দক্ষিণ দিক থেকে আসবে, অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, দাউদকান্দি এই সমস্ত এরিয়া থেকে যারা আসবেন তারা প্রথমে চলে আসবেন ঢাকাতে। ট্রেনে আসার চেষ্টা করবেন না, ট্রেনে টিকিট পাওয়া যায় না। অনেক চেষ্টার পর আমি নিজেও টিকিট পাই নাই। আপনারা প্রথমে ঢাকাতে আসবেন, ঢাকাতে আসার পরে আপনারা চলে আসবেন কল্যাণপুর অথবা গাবতলী বাস স্ট্যান্ড। কল্যাণপুর আসলেও চলবে, ওইখানে হানিফ এন্টারপ্রাইজ আছে, তারপরে এসআর পরিবহন আছে, অনেকগুলো পরিবহন আছে। সেই পরিবহনে করে 700 বা 850 টাকা নেবে, ভালো গাড়ি 800 টাকা নেবে। যেমন আমার থেকে নিয়েছে 800 টাকা, 2 জন এসেছি আমরা, 1600 টাকা নিয়েছে। ডিরেক্টলি আপনাকে লালমনিরহাট নামাই দিবে, বলবেন যে আমি লালমনিরহাট যাব। এই লালমনিরহাট আপনার সোজা চলে আসবেন, এখানে থাকার হোটেল আছে, রুম আছে। আপনারা যারা আসতে চান আমাকে কমেন্ট করবেন, কোনো হোটেলের নাম্বার লাগলে আমি দিব, আপনারা সোজা এখানে চলে আসবেন। কেমন? আজহারীকে ভালোবাসি কি কারণে জানেন? আজহারী কোরআনের সাথে কানেক্ট লাগিয়েছে, আর কোরআনের সাথে কানেক্ট লাগার কারণে কোরআন প্রেমীরা তার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হয় ওনার মাহফিলে, আপনারা জানেন। আজহারী সাহেবের সেই মাঠ এটি হলো দ্বিতীয়। এভাবে 6টা মাঠ আছে লালমনিরহাটে, এভাবে 6টা মাঠ নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র আজহারী সাহেবকে ঘিরে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আজকে থেকে 18-19 তারিখ পর্যন্ত ওনার মাহফিল থেকে শুরু করে সব কিছু প্রত্যেক দিনের আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। মুজাফফর আহমেদ সবুজ, মুজাফফর অনলাইন টিভি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। শুধু দর্শক, আমি বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।